এক ব্যক্তি মৃতদেহের কাপড় খোলার কাজ করে। যতক্ষণ না সামনে থাকা লাশটি সম্পূর্ণ নগ্ন হয় ততক্ষণ তার মন ভরে না। যেইমাত্র সে মেয়েটির পোশাকের ফিতে কাটতে যাচ্ছিল তখনই সেই মৃত মেয়েটি হঠাৎ চোখ খুলে দিল। কিন্তু অবাক করার বিষয় ছিল যে লোকটি মোটেই ধাবড়ায়নি, বরং খুব আরামে হেসে তার সাথে কথা বলতে শুরু করলো, যেন কিছুই হয়নি। সে বলল, ভয় পেও না, তুমি একটি মর্গে আছো এবং হ্যাঁ, তুমি মারা গেছো। মেয়েটির চোখ বড় বড় হয়ে গেল, সে পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। যদি আমি মারা যাই তাহলে কথা বলছি কি করে? তার প্রশ্নের উত্তর না দিয়ে লোকটি পকেট থেকে একটি ডেথ সার্টিফিকেট বের করে দেখালো যে একটি গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মেয়েটি মাথায় জোর দিল। তার মনে পড়লো যে সে সত্যিই গাড়ি চালাচ্ছিল এবং পেছন থেকে ধাক্কা মেরেছিল। কিন্তু তারপর কি হয়েছিল কিচ্ছু মনে নেই। সে বারবার বলতে থাকলো, আমি মরিনি, আমাকে যেতে দাও, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু সেই লোকটি, যাকে সবাই লাওয়াং বলতো, সে একদম শান্তভাবে বলল, মৃত্যুকে মেনে নাও, এখন তোমার আত্মার পরবর্তী জন্মের জন্য শান্তি দরকার। সে তার কথা না শুনেই তার ক্ষত সেলাই করা শুরু করলো। অদ্ভুত বিষয় ছিল যে মেয়েটি কিছুই অনুভব করছিল না, না ব্যথা না কিছু। তারপর লাওয়াং তার ঘড়ি দেখলো এবং একটি হলুদ রঙের ওষুধ বের করে ইঞ্জেকশনের মাধ্যমে তার শরীরে ঢুকিয়ে দিল। মেয়েটি ধীরে ধীরে অজ্ঞান হয়ে গেল। অন্যদিকে তার মা তার শেষ বিদায়ের জন্য এসেছিলেন, চোখে জল আর হৃদয়ে ভাঙা স্বপ্ন। যেতে যেতে মা লাওয়াংকে অনুরোধ করলেন, আমার মেয়েকে সুন্দর করে দিও যেমনটা সে বেঁচে থাকতে ছিল। লাওয়াং সাথে সাথে তার উপর সাদা চাদর ফেলে দিলেন, হয়তো ভয় পেয়েছিলেন যে মা কিছু দেখে ফেলবেন। সন্ধ্যা হলে মেয়েটি অর্থাৎ আন্না জ্ঞান ফিরে পেল। এখন তার নড়াচড়ার শক্তি ফিরে এসেছিল। সে তার কবজি ধরলো, কোনো স্পন্দন নেই। সে নিজেকে জোরে টেবিলের উপর আঘাত করলো, কোনো ব্যথা নেই। তখন তার ধাক্কা লাগলো, আমি কি সত্যি মারা গেছি? সে সাহায্যের জন্য ফোন তুললো, কিন্তু ফোনের তার কাটা ছিল। বাইরে বেরোনোর চেষ্টা করলো, কিন্তু গেট বাইরে থেকে তালা দেওয়া ছিল। কাকতালীয়ভাবে ঠিক তখনই তার প্রেমিক তার বাগদত্তাকে শেষবারের মতো দেখতে মর্গে পৌঁছালো। কিন্তু লাওয়াং তাকে থামিয়ে দিল, বাইরের লোকদের ভিতরে আসার অনুমতি নেই। ছেলেটি যতই কাকুতি মিনতি করলো সে মানল না। আন্না তার প্রেমিকের আওয়াজ শুনে পাগলের মতো দরজায় আঘাত করতে লাগলো, কিন্তু হয়তো এই মর্গ সাউন্ড প্রুফ ছিল। তার কান্না বা চিৎকারের আওয়াজ কেউ শুনতে পেল না। তার প্রেমিক চলে গেল এবং সে আবার একা হয়ে গেল। রাগে সে পুরো ঘর তছনছ করে দিল এবং লাওয়াংকে চিৎকার করে জিজ্ঞেস করলো, তুই মানুষ নাকি ভূত? লাওয়াং হেসে এবং বলল, আমি জন্মগতভাবে তৃতীয় চোখ নিয়ে জন্মেছি, আমি আত্মাদের দেখতে পাই, তাই আমি এই কাজ বেছে নিয়েছি আত্মাদের মুক্তি দেওয়ার জন্য। কিন্তু আন্না এখন বোকা ছিল না। তার বিশ্বাস হলো আমি জীবিত এবং এই লোকটি কিছু লুকাচ্ছে। একদিন যখন লাওয়াং ঘর থেকে বাইরে গেল, আন্না লুকিয়ে পেছন থেকে একটি কাঁচি তুলে নিল। যেই মাত্র সে ফিরে এলো, আন্না তার উপর আঘাত করলো, কিন্তু লাওয়াং দ্রুত ছিল তাই বেঁচে গেল। আন্না দরজার দিকে ছুটে গেল, কিন্তু সেটি তখনও বন্ধ ছিল। এবার সে সেই কাঁচিটি তার গলায় রাখলো, বলল, দরজা খোলো, না হলে নিজেকে শেষ করে দেবো। কিন্তু লাওয়াং নিজেই তার হাত ধরে নিজের গলায় রাখলো এবং বলল, মেরে ফেলো যদি তোমার মনে হয় তুমি জীবিত। আন্নার হাত কাঁপতে শুরু করলো, সাহস হলো না। তারপর লাওয়াং তাকে আয়না দেখালো এবং বলল, এবার নিজেকে দেখো, তুমি কি সেই মানুষটা আছো যা আগে ছিলে? কিন্তু আন্না এখন বোকা হচ্ছিল না। সে ঠিক করে নিয়েছিল বাইরে বেরিয়ে সত্যটা জানতে হবে। একদিন যেই মাত্র লাওয়াং গাড়ি ভর্তি করতে বাইরে গেল, আন্না চুপিসারে তার চাবি চুরি করে নিল। সে একটি একটি করে চাবি দিয়ে গেট খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু এতগুলো চাবির মধ্যে কোনটি সঠিক ছিল তা সে বুঝতে পারছিল না। এদিকে পেট্রোল পাম্পে লাওয়াং এর সন্দেহ হলো। সে তার চাবি খুঁজে দেখলো এবং বুঝলো ব্যাপারটা গোলমাল। গাড়ি ঘুরিয়ে সোজা ফিরে এলো। ওদিকে আন্না যেই মাত্র গেট খুললো, সামনে থেকে লাওয়াং এসে গেল। আন্না ভয়ে পাশের ঘরে লুকিয়ে গেল এবং সেখান থেকে ল্যান্ডলাইন ফোন থেকে তার প্রেমিককে ফোন করতে শুরু করলো, কিন্তু নেটওয়ার্কের কারণে তার কথা শোনা গেল না। কল কেটে গেল। যেই মাত্র সে আবার কল করতে যাচ্ছিল, লাওয়াং তার পিছনে এসে গেল, কিন্তু এবার সে ধমক দিল না, শুধু বলল, নিজেকে নিয়ে ভুল